রাজগৃহে নিমন্ত্রণ করেছেন দুর্যোধন, কিন্তু তিনি অহংকারের সেবা পছন্দ করেন না বলে সেখানে যান না। কোথায় গিয়েছিলেন? পরাশরীর গৃহে। বিদুর, তার স্বামীর নাম হচ্ছে বিদুর। যখন গেলেন তখন গৃহে কিছুই নেই, গরিব মানুষ তো ভিক্ষা করে জীবন নির্বাহ করে। তো যখন তিনি তার গৃহে বললেন, অফিসি আমাকে কিছু খেতে দাও না, আমি খুব ক্ষুধার্ত। বললেন, আচ্ছা বস, আমি দিচ্ছি। ভগবানকে বসালেন, বসিয়ে সবকিছু তন্ন তন্ন করে খুঁজলেন। গৃহে কিছুই নেই, একটা অন্নর কোনাও নেই। তো কি করলেন? পাশে দেখলেন একটা কলার কাঁদি, দুটো কলা পেকে আছে, সেই কলা ছিঁড়ে নিয়ে আসলেন। কলা ছিঁড়ে নিয়ে এসে আমার প্রভুকে সেবা দিচ্ছেন। কিভাবে মা? কলা ছাড়িয়ে লোকে তো শ্বাস খায়, আর পরাশরী দেবী কি করছেন? শ্বাস ছাড়িয়ে খোসাটা প্রভুর মুখে ধরছেন। খা কৃষ্ণ, খা। কৃষ্ণ আমার তাই খাচ্ছে। যখন এমনি ভাবে খাওয়াচ্ছেন, তখন অদূরের নদীতে থেকে ছিলেন বিদুর, ওনার স্বামী। একটা বস্ত্র ভিজালে আর করতে পারবে না, তাই সেই বস্ত্রটা ঘাটে খুলে রেখেছিলেন। তখন পাড়ার একজন গিয়ে বলছেন, বিদুর কাকা, তোমার বাড়ি তো ভগবান এসছেন, ভগবান কৃষ্ণ। এই না শোনা, যেই শুনলেন ছুটতে ছুটতে চললেন বাড়ি। আর বাড়ি যখন গেলেন তখন স্ত্রীকে দেখে বলছেন, খোসা খাওয়াচ্ছে দেখে বলছেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমার ভগবানকে তুমি খোসা খাওয়াচ্ছ? বলছে, আমি না হয় পাগল হয়েছি, তুমি কি পাগল হয়েছো? বলছে, কেন? বলছে, নিচের দিকে একবার তাকিয়ে দেখো, তুমি তো উলঙ্গ হয়ে চলে এসেছো। একেই বলে ভক্ত, আর একেই বলে অনুরাগের সেবা। ভগবান কিন্তু নিজেই সেই খোসা খাচ্ছিলেন, বলেন নিজে আমাকে শ্বাস দিচ্ছ না কেন? আর সেবা দিয়েছিলেন আমার সুদামা। আমি বেশি ব্যাখ্যা করছি না, সামান্য ভাবে বলছি। সুদামা কেমন ভাবে সেবা দিয়েছিলেন? ভগবানকে সেবা দেবেন বলে ওনার বন্ধু, হয়তো ভগবান বাল্য বন্ধু, তো সেবা দেবেন বলে ওনার স্ত্রীকে বলছেন, ওগো